নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তুমি মাঝে মাঝে এমনভাবে কথা বলো, মনে হয় সিনেমার হিরোর সাথে কথা বলছি। আর তুমি আমার হিরোইন। বড় লোকের মেয়ে, কারেন্ট চলে গেছে, বেচারি গরমে ঘামতেছে, ঘুমাইতে পারতেছে না। একটা জেনারেটর কিনে নেবেন। কালকে সারা রাত কারেন্ট ছিল না, আপনি কিভাবে ঘুমাইছেন? আমার সারা রাত টেনশন হয়েছে। আপনি তো অসুস্থ হয়ে যাবেন এভাবে রেগুলার হতে থাকলে। আমাকে টাকা দিয়ে কেনা যায় না। তুমি কি মনে করছো আমি কি আমার ভাইয়ের মতো লোভী নাকি? এই যৌতুক আমি নিব না, যা আমাকে নিয়ে ভাবতে হবে না। ফোন করো। তাহলে কি সত্যি এই গল্পের সবচেয়ে বড় রহস্যটা এবার সামনে আসতে যাচ্ছে? ফরহাদ আর মীরা দুবাই যাওয়ার টিকিট কি সত্যিই কনফার্ম, নাকি এটা শুধুই আরেকটা ভয়ঙ্কর চাল? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম সাধারণ কোনো ভিডিও না। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদেরই গল্প নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের আগের সতর্কবার্তা। তাই অনুরোধ থাকবে, ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে এই গল্পের আসল ভয়ঙ্কর দিকটা আপনি কোনোদিনই বুঝতে পারবেন না। বড় প্রশ্ন একটাই, ফরহাদ আর মীরা কি সত্যিই দেশ ছাড়তে যাচ্ছে, নাকি এই দুবাই যাত্রার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? বন্ধুরা, নাটকের ১৯ নম্বর এপিসোড ইতোমধ্যে আপলোড হয়ে গেছে। যারা দেখেননি আমি বলবো এখনই গিয়ে দেখে আসুন, আর যারা দেখে ফেলেছেন তারা জানেন শেষের দৃশ্যটা ঠিক কতটা অস্বস্তিকর ছিল। কারেন্ট নেই, অন্ধকার ঘর, আর সেই অন্ধকারের মাঝেই শুরু হয় নতুন এক খেলা। সারা নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। জামশেদ, যে নীরবে সব দেখে। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রের কথায়, যাকে আমরা প্রথমে কেউই গুরুত্ব দিইনি। সারার বাবার অফিসের সাধারণ একজন কর্মচারী, নাম জামশেদ। কিন্তু বন্ধুরা, এই জামশেদই হচ্ছে পুরো গল্পের লাইভ ক্যামেরা। ফরহাদ কোথায় যাচ্ছে, মীরার সাথে কি করছে, কোন কথা কাকে বলছে, একটা ইনফরমেশনও বাদ যাচ্ছে না। সব আপডেট চুপচাপ গিয়ে পৌঁছাচ্ছে সারার হাতে। ফরহাদের দম্ভ আর স্বামীর জবাব। বন্ধুরা, ফরহাদের একটা জিনিস আমরা বারবার দেখছি, তার অহংকার। সে স্বামীকে খোঁচা দেয়, তুমি কেন চাকরি করো না, তুমি জীবনে কি করছো? কিন্তু এইবার স্বামী আর চুপ থাকেনি। সে এমন একটা কথা বলেছে যেটা ফরহাদের বুকের ভেতর আগুন লাগিয়ে দিয়েছে। তুমি তো শ্বশুরবাড়িতে ঘর জামাই, আমার সাথে তোমার তুলনা হয় কিভাবে? ওই মুহূর্তে ফরহাদের মুখের অভিব্যক্তি দেখার মতো ছিল। স্বামীর উত্থান, নতুন অধ্যায়। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা যেটা দেখেছিলাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বামী তার ফুফার সাথে একটা বড় ব্যবসায়িক ডিল নিয়ে কথা বলছে। মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় এই লোকটা আর আগের জায়গায় থাকবে না। খুব শিগগিরই এই অবহেলিত স্বামী হয়তো হয়ে উঠবে গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র। দুবাই, পালানো না পরিকল্পনা? এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, ফরহাদ আর মীরা কি সত্যিই দুবাই যাচ্ছে, নাকি এটা শুধুই চোখে ধুলো দেওয়ার চেষ্টা? বন্ধুরা, দুবাই মানে শুধু ভ্রমণ না, দুবাই মানে দূরত্ব, পালানো আর দায় এড়ানো। কিন্তু প্রশ্ন হলো, সারা কি এত সহজে ছেড়ে দেবে? ২০তম এপিসোড ইজ ইকুয়াল টু বিস্ফোরণ। আমি খুব পরিষ্কার করে বলছি, নাটকের ২০তম এপিসোডে গল্প, সংলাপ, সম্পর্ক সব কিছুই বদলে যেতে পারে। যে চরিত্রকে আপনি দুর্বল ভাবছেন সেই হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। আর যে নিজেকে রাজা ভাবছে সে হয়তো বুঝতেও পারবে না কখন তার সিংহাসনটা সরে গেছে। রিলিজ আপডেট গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে জরুরি খবর, আমরা সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে কথা বলেছি। তাদের কনফার্মেশন অনুযায়ী নাটকের ২০তম এপিসোড আগামীকাল দুপুর ১২টার মধ্যেই ইউটিউবে চলে আসবে। শেষ অনুরোধ, বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন,
কারণ সাবস্ক্রাইব না করলে এই নাটকের আপডেট, এই গল্পের আসল টার্নিং পয়েন্ট সব কিছুই সবার পর জানবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভুলবেন না, গল্পটা এখনো শেষ হয়নি।
তাহলে কি সত্যি এই গল্পের সবচেয়ে বড় রহস্যটা এবার সামনে আসতে যাচ্ছে? ফরহাদ আর মীরা দুবাই যাওয়ার টিকিট কি সত্যিই কনফার্ম, নাকি এটা শুধুই আরেকটা ভয়ঙ্কর চাল? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম সাধারণ কোনো ভিডিও না। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদেরই গল্প নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের আগের সতর্কবার্তা। তাই অনুরোধ থাকবে, ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে এই গল্পের আসল ভয়ঙ্কর দিকটা আপনি কোনোদিনই বুঝতে পারবেন না। বড় প্রশ্ন একটাই, ফরহাদ আর মীরা কি সত্যিই দেশ ছাড়তে যাচ্ছে, নাকি এই দুবাই যাত্রার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? বন্ধুরা, নাটকের ১৯ নম্বর এপিসোড ইতোমধ্যে আপলোড হয়ে গেছে। যারা দেখেননি আমি বলবো এখনই গিয়ে দেখে আসুন, আর যারা দেখে ফেলেছেন তারা জানেন শেষের দৃশ্যটা ঠিক কতটা অস্বস্তিকর ছিল। কারেন্ট নেই, অন্ধকার ঘর, আর সেই অন্ধকারের মাঝেই শুরু হয় নতুন এক খেলা। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো, সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়।
কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। সারা, নীরব কিন্তু ভয়ঙ্কর। বন্ধুরা, সারা কিন্তু এমন একজন চরিত্র যাকে যত শান্ত মনে হয় সে ততটাই গভীর খেলোয়াড়। কারেন্ট না থাকার সুযোগটা সে যেভাবে কাজে লাগালো সেটা শুধু একটা জেনারেটর কেনা না, ওটা ছিল শাশুড়ির হৃদয়ে ঢুকে যাওয়ার সোনালি চাবি। একটা সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল পুরো ঘরের সমীকরণ। জামশেদ, যে নীরবে সব দেখে। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রের কথায়, যাকে আমরা প্রথমে কেউই গুরুত্ব দিইনি। সারার বাবার অফিসের সাধারণ একজন কর্মচারী, নাম জামশেদ। কিন্তু বন্ধুরা, এই জামশেদই হচ্ছে পুরো গল্পের লাইভ ক্যামেরা। ফরহাদ কোথায় যাচ্ছে, মীরার সাথে কি করছে, কোন কথা কাকে বলছে, একটা ইনফরমেশনও বাদ যাচ্ছে না। সব আপডেট চুপচাপ গিয়ে পৌঁছাচ্ছে সারার হাতে। ফরহাদের দম্ভ আর স্বামীর জবাব। বন্ধুরা, ফরহাদের একটা জিনিস আমরা বারবার দেখছি, তার অহংকার। সে স্বামীকে খোঁচা দেয়, তুমি কেন চাকরি করো না, তুমি জীবনে কি করছো। কিন্তু এইবার স্বামী আর চুপ থাকেনি। সে এমন একটা কথা বলেছে যেটা ফরহাদের বুকের ভেতর আগুন লাগিয়ে দিয়েছে। তুমি তো শ্বশুরবাড়িতে ঘর জামাই, আমার সাথে তোমার তুলনা হয় কিভাবে? ওই মুহূর্তে ফরহাদের মুখের অভিব্যক্তি দেখার মতো ছিল। স্বামীর উত্থান, নতুন অধ্যায়। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা যেটা দেখেছিলাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বামী তার ফুফার সাথে একটা বড় ব্যবসায়িক ডিল নিয়ে কথা বলছে। মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় এই লোকটা আর আগের জায়গায় থাকবে না। খুব শিগগিরই এই অবহেলিত স্বামী হয়তো হয়ে উঠবে গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র। দুবাই, পালানো না পরিকল্পনা? এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে। ফরহাদ আর মীরা কি সত্যিই দুবাই যাচ্ছে, নাকি এটা শুধুই চোখে ধুলো দেওয়ার চেষ্টা? বন্ধুরা, দুবাই মানে শুধু ভ্রমণ না, দুবাই মানে দূরত্ব, পালানো আর দায় এড়ানো। কিন্তু প্রশ্ন হলো, সারা কি এত সহজে ছেড়ে দেবে? 20তম এপিসোড ইজ ইকুয়াল টু বিস্ফোরণ। আমি খুব পরিষ্কার করে বলছি, নাটকের 20তম এপিসোডে গল্প, সংলাপ, সম্পর্ক সব কিছুই বদলে যেতে পারে। যে চরিত্রকে আপনি দুর্বল ভাবছেন সেই হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। আর যে নিজেকে রাজা ভাবছে সে হয়তো বুঝতেও পারবে না কখন তার সিংহাসনটা সরে গেছে। রিলিজ আপডেট গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে জরুরি খবর। আমরা সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে কথা বলেছি। তাদের কনফার্মেশন অনুযায়ী নাটকের 20তম এপিসোড আগামীকাল দুপুর 12টার মধ্যেই ইউটিউবে চলে আসবে। শেষ অনুরোধ, বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, কারণ সাবস্ক্রাইব না করলে এই নাটকের আপডেট, এই গল্পের আসল টার্নিং পয়েন্ট সবকিছুই সবার পর জানবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।